আজকে আপনাকে সাসপেন্ড করা হলো অনির্দিষ্টকালের জন্য এবং সেটা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের আপনার দলের আগের দলের যিনি জেলা সভাপতি। কি বলবেন এটা নিয়ে? বহিষ্কার করেছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এইটুকুনি বলবো, একটা জায়গাতে খারাপ লাগে। 2020-তে যখন আমি আইনজীবী ছিলাম, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে জেলা সভাপতি ঘোষণা করেছিল, তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি মারা হতো না পূর্ব মেদিনীপুর জেলাতে। এবং বহু লোকের কাছে আমরা ছবি তুলতে, যে আপনাদের কাছে থাকবে, সিএন বাংলা তখন দেখিয়েছে, স্টার আনন্দ দেখিয়েছে, ফ্লেক্স ছেঁড়া হয়েছে, ফ্লেক্স করতে দেওয়া হয়নি, মারতে দেওয়া হয়নি। তারা আজ পদ পাচ্ছে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমরা সে সময় 20 লক্ষ টাকা আমার মনে হয় খরচ হয়েছিল। আজকে 2026 সালে নিমতৌড়িতে ডাইনামিক আর্ট নীলু, তার কাছে এখনো 70,000 টাকা বাকি। হয়তো পদ চলে যায় কিন্তু রেস থেকে যায়। সেই একই রকম আজ একটা জিনিসই খারাপ লাগলো, পদ নিতেই পারে, বহিষ্কার করতেই পারে, মানুষের একটা নিরাপত্তা থাকে, গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার থাকে। ন্যূনতম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের যে ভাবনা আলাদা, মানুষকে যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা আমি আজকে লক্ষ্য করেছি। তার কারণ, আমার যে নিরাপত্তা দিয়েছিল 20 সালে, তখন শুভেন্দু যখন নানা জায়গায় গন্ডগোল করেছিল শুভেন্দু অধিকারী, তখন 2019-20 সালে আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। বহিষ্কারের 3 মিনিটের মধ্যে আমাকে আমার যে সিকিউরিটি, সে বলল, দাদা আমাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। তার আধ ঘন্টা আগে বাবার কাছে খবর পেয়েছি, বাবা তো আর কিছু করেনি, বাবার সিকিউরিটি ক্লোজ করে দেওয়া হলো। আমি এই সুজিত রায়ের আমলে নিরাপত্তার অভাব বোধ করে আমি দুবার মনে হয় চিঠি করেছিলাম। একবার 1 মাস আগে যখন সুজিত রায় আমাকে ফোনে হুমকি দিয়েছিল, এসপি তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি, নিরাপত্তা বাড়ায়নি। তার পরবর্তী সময় আবার আমি করেছিলাম, ডিএমকে করেছিলাম, নতুন ডিএমকে, তার চিঠিও দিচ্ছি, তাও কোনো উত্তর পাইনি। বারবার খুনের হুমকি দেওয়া হয়। আমার ফেসবুককে অনেকেই ফলো করে, বলেছেন, আজকে জেলা সভাপতিও বক্তব্য রেখেছেন, ফেসবুক ফলো করে অনেকবার আমাকে নাকি রিমাইন্ডার করা হয়েছে। আমার জানা নেই, আমার রিমাইন্ডার, আমার ফোন আছে, আপনারাও ফোনে যদি এখন সার্চ করেন পাবেন, সেরকম কিছু নেই। কি মনে হচ্ছে যে আমার একটাই বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে আমি প্রশ্নটা আসছে, একটু বড় হবে, আপনারা কেটে নেবেন যদি আপনাদের দরকার হয়। বক্তব্যটা হচ্ছে, উনি 4টে প্রশ্ন। একটা, যদি আমার মৃত্যু কিছু হয়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পূর্ব মেদিনীপুর এসপি। কাজের জন্য তমলুক মধ্যশিক্ষার যিনি সভাপতি সুমনবাবু, তিনি আসতে পারেননি। আর আমাদের মহিলা সভানেত্রী এখনো এসে তমলুক সাংগঠনিক জেলায় এসে পৌঁছান। সবাই এসছেন, আমাদের যেটা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পরিবার। আপনারা সবাই জানেন, বিগত কয়েক মাস ধরে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি, তমলুক পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী মাইতি সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের সামনে বিভিন্ন সময় দল বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে। আমরা বিগত দিনে ওনাকে আবেদন নিবেদনের মাধ্যমে, কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, জড়ি ধরে বলেছি, হাতে ধরে বলেছি, কখনো ওভার টেলিফোনে অনুরোধ করেছি, কখনো আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমেও বলেছি যে এই ধরনের কথা যাটা না বলাটাই বাঞ্ছনীয়। কখনো উনি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রকে আক্রমণ করেছেন, কখনো উনি নন্দকুমারের বিধায়ক সুকুমার দেকে আক্রমণ করেছেন, কখনো উনি রামনগরের বিধায়ক বর্ষীয়মান নেতা অখিল গিরিকেও আক্রমণ করেছেন, কখনো উনি তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান অসিতবাবুকে আক্রমণ করেছেন, কখনো উনি আবার ব্যক্তিগতভাবে জেলা সভাপতি হিসাবে আমাকে আক্রমণ। তো বারংবার বলা সত্ত্বেও ওনাকে আটকানো যায়নি। এবং উনি যা করছেন, রাজ্য নেতৃত্বও মনে করছেন
যে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দলকে সমৃদ্ধশালী করার জন্য করছে না। তাই আজকে রাজ্যের একদম সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ, আজকে দল সিদ্ধান্ত নিয়েছে আমরা পার্থ সারথী মাইতিকে আমরা দল থেকে আজকে সাসপেন্ড ঘোষণা করছি। সেটা আপনাদের মাধ্যমে জানিয়েছি এবং ওনার কাছে চিঠিও যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ওনার বাবা আমাদের রাজ্য সম্পাদক, আমাদের বর্ষীয়ান নেতা, আমাদের প্রণম্য, আমি চিত্তবাবুর সঙ্গে আজকে একাধিকবার ফোনে কথা বলেছি এবং আমার খুব দুর্ভাগ্য, আপনারাও চিত্তবাবুর কাছ থেকে জেনে নেবেন, সাংবাদিক বন্ধুদেরকেও আমি অনুরোধ করব যে চিত্তবাবু উনি একটি আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বলছেন যে চিত্তবাবুকে নাকি, এবং আমার নামেও আজকেও লিখেছে, আমি নাকি তাকে ফোনে হুমকি দিচ্ছি। চিত্তবাবুর সঙ্গে একবার নয়, আজকে আমার একাধিকবার কথা হয়েছে এবং আমি এই সাংবাদিক সম্মেলনে, এটা যদি আমার ভুল, আমি ভুল ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও জানি চিত্তবাবুকে এই সাংবাদিক সম্মেলনে ডাকতে যেও আমি ডাকতে পারিনি। তার কারণ আমার মনে হয়েছে যে তিনি দলের একজন অনুগত সৈনিক, ব্যক্তিগতভাবে তিনি আঘাত পাবেন, সেই জন্য আমি তাকে ডাকতে পারি। কিন্তু আমার সঙ্গে একাধিকবার কথা হয়েছে, তিনিও নাকি তার ছেলেকে, আমাকে যা চিত্তবাবু বললেন, ফোন করে চেষ্টা করেছিল যে বিকেলবেলা সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে আমাদের জেলার চেয়ারম্যান অসিত বাবুকে ডেকে ছেলের সঙ্গে কথা বলিয়ে দলের সঙ্গে যাতে সে কাজ করে, কিন্তু সে তার বাবার ফোনও কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কিছু আবার বক্তব্য রেখেছেন। তো আমরা দল থেকে সাসপেন্ড করলাম। আমরা দলের সমস্ত স্তরের কর্মীদের কাছে এবং নেতৃত্বদের কাছে, যার জন্য আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি চন্দনবাবুকেও ডেকেছি, আমরা সবার কাছে অনুরোধ করব, রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত আমরা মেনে দলের সঙ্গে কোনো রকম যোগাযোগ আমরা কেউ তার সঙ্গে রাখবো না। দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এবং সর্বোপরি খুব ভাবতে অবাক লাগে, এদেরকে ব্যক্তিগত আক্রমণ করতে করতে তমলুক শহরের যারা নেতৃত্ব, যারা শহরের কাউন্সিলর, চেয়ারম্যান চঞ্চল খাড়াকে তমলুকের রাজ্যের মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স থেকে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, এই কারণে যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছে, তিনি কাজ করছেন, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, ওখানকার কাউন্সিলর বিমল বাবুকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে এবং কেউ যখন যার কথাটা ওনার মনের মতো হচ্ছে না বা ওনাকে যারা যারা সমর্থন করছেন না ওনার কথাকে, উনি তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছেন। এবং সর্বোপরি আমরা সত্যি লজ্জিত, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, আমাদের সবার নেত্রী, শ্রদ্ধাভাজন আমাদের নেত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সভাপতি বর্ষীয়ান নেতা আমাদের প্রণম্য সুব্রত বক্সী মহাশয়, আমাদের দলকে সহযোগিতা করার জন্য আইপ্যাক বলে একটি সংস্থাকে সহযোগী হিসাবে